আসসালামু আলাইকুম। কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি হ্যাপি উইথ নুসু চ্যানেলে। আমি নুসরাত বলছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও শুরু করে ফেললাম। আজকে শুরু করলাম বিকাল থেকে। বাবুদের রেখে যাচ্ছিলাম আমাদের বাসায়। আর হাতে যে ব্যাগটা এটা হচ্ছে ওই যেই বাবুটার কথা বলছি ওর জন্য কিছু জামা কাপড় ছিল। ওর আব্বু বলছিল যে নিয়ে আসার জন্য জারা এহসানের। তো জারা এহসানের দুজনের জামাই মিলানো ছিল, কারণ এহসানের কিছু ফতুয়া আছে ওগুলোও দিয়ে দিব ভাবছি, কারণ বাবুটা পড়তে পারবে। তো জামাগুলো দিয়ে আমি আসলাম আমাদের বাসায়। অনেক দিন যাবৎ আমার ভাতিজাকে দেখি না, তো ভাবলাম যে দেখে যাই। আর রাত্রে যাব। আমার বড় ভাতিজা ও অসুস্থ, হসপিটালে ভর্তি। সবাই ওর জন্য দোয়া করবেন। ও অনেক অসুস্থ, আল্লাহ যাতে ওরে সুস্থ করে। তো বাদাম খাওয়ার পরে আমার হাজবেন্ডকে ফোন দিলাম, উনি বললো বাসায় চলে যান, আমি বাসা থেকে আপনারা নিয়ে হসপিটালে যাব। তো আমার ভাতিজা শিশু হসপিটালে ভর্তি, ওইখানে যাইতেছিলাম। আর আমি রাস্তায় দোয়া করতেছিলাম, শুনছিলাম ভ্রমণের দোয়া নাকি আল্লাহ কবুল করে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করতেছিলাম, আল্লাহ যাতে ওরে সুস্থ করে দেয়। ওর একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটা মানে খুবই জটিল, ওই পরীক্ষাটা যাতে করা না লাগে। ওর হচ্ছে লিভারের পয়েন্ট বেড়ে গেছে। কেন এরকম হয়েছে আমিও জানি না সম্পূর্ণ। ডক্টর এটা দেখলে মানে রিপোর্ট দেখলে তারপরে বলতে পারবে। তবে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। আর রাস্তা দিয়ে যাইতেছিলাম আর দোয়া করতেছিলাম, আর এখানে কিছুটা ভিডিও করে নিতেছিলাম আপনাদের জন্য। বাসা থেকে আসার পরেই মানে খুবই খারাপ লাগতেছিল যে কখন যাব ওর একটু দেখতে, কখন যাব। ও মানে একবারে শুকায় গেছে আর অনেক দুর্বল হয়ে গেছে, শুধু বলতেছিল বাসায় চলে যাবে, বাসায় চলে যাবে। ওরে দেখা মানে এতটা খারাপ লাগছে, কিন্তু তারপরও স্ট্রং মানে থাকছি, নিজের স্ট্রং রাখার চেষ্টা করছি। আর ভাবি তো একবারে দুর্বল হয়ে গেছে। তবে ভাবি যতই দুর্বল হোক, ভাবি কখনো প্রকাশ করে না। আল্লাহ ওনার ধৈর্য ধারণ করা তৌফিক দেখ। আর আমার ভাবি অন্যরকম, উনি সব সময় হাসি খুশি থাকে, মানে যে কোনো পরিস্থিতিতে নিজেরে মানে মানায় নিতে পারে, যেটা আমরা অনেকেই পারি না। যেমন আমি নিজে মানে নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই। যেমন ভাবি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিজেরা মানায় নিতে পারে, আমি সেটা পারি না। আমি হঠাৎ রাইগা যাই, হঠাৎই অনেক কষ্ট পেয়ে যাই। আর যে কারো কথাই মানে হুট করেই রেগে যাই, যে জিনিসটা খুবই খারাপ। পরবর্তীতে বুঝি যে না, এটা করা ঠিক হয় না, ওইটা করা ঠিক হয় নাই। কিন্তু ভাবি মানে সব কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। আর আল্লাহ ওনারে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। ওনার আম্মা মারা গেছে 1 বছর হয়ে গেল, এখন আবার বিনিয়ামিন এত অসুস্থ। আল্লাহ বিনিয়ামিনকেও সুস্থ করে দেখ। ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে। আজকে শুনলাম যে ও অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিডনির পয়েন্টটা অনেকটাই কমে গেছে। কিডনি না মানে লিভারের পয়েন্টটা অনেকটাই কমে আসছে, যেটা নাকি সাধারণ মানুষের 40 থেকে 45 থাকার কথা, ও 450 হয়ে গেছিলো। আর এখন 100 কত জানি আছে। তো এটা কেন হয়েছে এটা আমিও জানি না, সম্পূর্ণটা জানলে হয়তো বা আপনাদেরকে বলতে পারবো, বা ডাক্তার যদি বলে ভাবি থেকে জানার পরে হয়তো বা জানতে পারবো। তো এখানে যাইতেছিলাম আর দোয়া করতেছিলাম আল্লাহ যাতে ওরে সুস্থতা দান করে। আর এখানে রাস্তাটা এত ভালো লাগতেছিল, ওই হসপিটালে যাওয়ার যে কোনো মানে যে কয়টা রাস্তা পড়ছে সব কয়টা রাস্তাই খুবই ভালো লাগছে। আর দেখতেছিলাম এই যে জুলাই আন্দোলনের যেই ছবিগুলা রাস্তার মানে ফ্লাইওভারের পিলারগুলোর ভিতরে যে আর্ট করা হয়েছে, এত সুন্দর সুন্দর আর্ট, মানে দেখলেই মনটা ভরে যায়। আর যেন তেন আর্ট না, খুব সুন্দর করে আর্ট করছে পিলারগুলোতে। আর এখানে উনি বলতেছিল যে ভ্যাট অফিসে নাকি মানে মেন অফিস যেটা ভ্যাটের, তো উনি আমার বলতেছিল জানেন মেন অফিস এইখানেই। ওনার একটা পরিচিত ভাইয়া আছে, উনি নাকি অফিসে কাজ করে। তো বললো উনি মেন অফিসে আসছে, আগে অন্য অফিসে ছিল। আর ভ্যাটের নাকি মেন অফিস ইউজে সামনে এনআরবি নাকি জানি এনবিআর এরকম একটা নাম। তো যাইতেছিলাম যতই আর ততই চিন্তা হইতেছিল যে বাবুদের বাসায় রেখে আসছি, ওরা কি করতেছে, কারণ আজকে সারাদিনই বেশিরভাগ বাইরেই থাকা হলো। প্রথমে গেলাম আমাদের বাসায়, তারপরে আবার বিনিয়ামিনকে দেখার জন্য হসপিটালে যাইতেছি। আর যারা এসান ওরা দুজনেই বাসায় গেছি, পরে অনেক কান্নাকাটি করতেছিল। আর আমার এই দেখা তো খুশি হয়ে গেছে। আমার ননদও আসছিল বাসায়, দেখলাম যে আপু ওদেরকে নিয়ে খেলতেছিল, আমার শাশুড়ি ফুপু শাশুড়ি ওনারাও খেলতেছিল। আর এখন রাইখা আসার পর আবারও খারাপ লাগতেছিল, আর ভাবতেছিলাম কখন যাব বাসায়।
এখানে হসপিটালে আমরা কখনো যাই নাই, শিশু হসপিটালে। এখান দিয়ে যাওয়ার পরে দেখলাম পঙ্গু হসপিটালও মানে কাছেই, শিশু হসপিটালের একটু আগেই পঙ্গু হসপিটাল। তো ওইখানে দেখলাম যে অনেক কিছু বিক্রি করতেছে, মানে একটা মানুষের মানে যাদের নাকি হাত ভাঙা যায়, পা ভাঙা যায়, ওদিকে মানে যত সরঞ্জাম আছে ওইখানে পাওয়া যায় সাথেই। তো দোয়া করতেছিলাম আল্লাহ কখনো যাতে এরকম দিন না আসে। আর উনি হঠাৎ করে রাস্তা ভুলে গেছে, তো জিজ্ঞাসা করতেছিল হসপিটালটা কোন জায়গায়। তো উনি বলল যে, একটা লোক বলল যে একটু সামনেই। আর এখানেই তো উনি বাইকটা রাখার পরে আমরা ভাইয়াকে কল দিলাম, ভাইয়া বলল যে আমি নিচে আসতেছি, তোমরা দাঁড়াও। তো ভাইয়া নিচে আসছে, আমরা এই তো উপরে গেলাম। আর এই বারান্দাটা এত ঠান্ডা বাতাস দিতেছিল, কিন্তু বারান্দাটা খুললে নাকি রুমের ভিতরে মশা যায়। খুবই ভালো লাগতেছিল এখানে এই বাড়িটার, মানে প্রত্যেকটা বারান্দায় কিছু না কিছু গাছ আছে। এই কারণে আমি আবার একটু ভিডিও করে নিতেছিলাম। মানে এই যে গাছগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপর রাত হয়ে গেছে, আমরা ভাবতেছিলাম কি খাবো কি খাবো। তো আমার হাজবেন্ড বলতেছিল চলেন খাওয়া দাওয়া করে যাই। তো চলে গেলাম ইসলামপুর কাচ্চি খাইতে। মানে আমাদের এখান থেকে বেশিরভাগ কাচ্চি নেওয়া হয় বাসার জন্য, আর আমাদের মেহমান আসলে এখান থেকে বেশিরভাগ কাচ্চি নেওয়া হয়। আর যেহেতু বাসায় রান্না করা হয় না তেমন, কারণ এই ঝামেলার মধ্যে আমরা যাইতে চাই না, আমরা বেশিরভাগ বাইরে থেকে নিয়ে মানে মেহমানদের আপ্যায়ন করে থাকি। তো এখান থেকে বেশিরভাগ নেওয়া হয়। আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এখানের কাচ্চিটা খুবই মজা আর আমাদের কাছেও খুবই ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।